মা, মা, এই যে মা, তোমার সেলাই হলো? আর একটু। মা, অভাব নামের দত্ত ওটাকে খাবলে খেতে শুরু করেছে। তোমার ওই ক্ষুদ্র সুই দিয়ে ওর সাথে যুদ্ধ করে পারবে না। দাও, দেরি হলে আবার টিউশনিটা যাবে। ঘরে চাল ডাল তো কিছুই নেই, তোর বাবার সামান্য ভাতার টাকায় সংসার তো আর চলছে না বাবা। শুধু নেই নেই আর নেই। পৃথিবীর সমস্ত অভাব এই সংসারে ভর করেছে, অথচ আমি তোমাদের সন্তান হয়ে সংসারের জন্য কিছুই করতে পারছি না। কেন পারছিস না? বৃদ্ধ বাবা মার প্রতি কি তোর কোনো দায় নেই? একটা সামান্য চাকরিও কি জোগাড় করতে পারিস না? চাকরি? সোনার হরিণের কথা বলছো বাবা? দিনের পর দিন, রাতের পর রাত ওই সোনার হরিণের পিছে আমি ছুটেছি, কেউ ফিরেও তাকায়নি। মাঝে মাঝে মনে হয় লেখাপড়া শিখে বড় ভুল করে ফেলেছি। আকাশ, ও কথা বলিস না বাবা। হ্যাঁ মা, যে সার্টিফিকেট সামান্য একটা চাকরির নিশ্চয়তা দিতে পারে না, তার কি মূল্য আছে বলো? আকাশ, লীনা, ও কথা বলিস না বাবা। ছেলেটা দারুণ অভিনয় করছে না রে? হ্যাঁ বাবা, লেখাপড়া শিখিয়েছি বাবা আজ কিন্তু ওকে আমাদের বাড়িতে দাওয়াত করব। শিক্ষা সার্টিফিকেটের একটা ঠিক মূল্য আছে, নিয়ে যাব। অফিসে অফিসে ঘুরে দেখেছি, শুধু ভালো রেজাল্টের সার্টিফিকেট দেখালে হয় না। চাকরি পেতে মামা লাগে, চাচা লাগে, টাকা লাগে, যার যার কোনোটাই আমার কাছে নেই। সো চাকরি আমার হচ্ছে না, হচ্ছে না। তাহলে এখন কি করবি? যে সার্টিফিকেট আমার আমার মায়ের মুখের হাসি ফুটাতে পারে না, বাবার সান্ত্বনা হতে পারে না, তাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবো, ছারখার করে ফেলবো। ভালো হয়েছে তাই না? ভালো হয়েছে আসলে, এটা নতুন দেখলাম না তোমাকে। হ্যালো ইয়াং ম্যান, আই এম ওয়েটিং ফর ইউ। আমি এখানকার ডিস্ট্রিক্ট জাজ। আসসালামু আলাইকুম। তোমার অভিনয় দেখে আমার মেয়ে এবং আমি খুব ইমপ্রেসড। ওয়েল ডান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়ের ইচ্ছে তুমি একদিন আমার বাসায় এসে লাঞ্চ বা ডিনার করবে। আমি নিজেও খুশি হব। জি আচ্ছা, আমি যাব। ভেরি গুড ইয়াং ম্যান, পরে একদিন দেখা হচ্ছে, কেমন? না না, আপনি আজই চলুন না, আমাদের সাথে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দেবে। প্লিজ। বেচারা অভিনয় করে এখন ক্লান্ত হয়ে আছে, আজ থাক, কোন এক ছুটির দিনে। না বাবা, আজ ভালো লাগাটা থাকতে থাকতে ওকে বাসায় নিয়ে যেতে চাই। আপনার কি খুব অসুবিধা হবে? প্লিজ চলুন না। লেটস গো, চলো। আমি রাতে আবার কিছু খাই না, শোবার আগে এক গ্লাস দুধ ব্যাস। কাল একটা জটিল কেসের রায় আছে, একটু চেম্বারে বসতে হবে। আসি। হ্যাঁ, তোমরা খাও খাও খাও। ঠিক আছে বাবা। তোমার বাবা কি করেন? বাবা নেই, মারা গেছেন। ও সরি। তোমরা ভাই বোন কজন? আমরা এক ভাই এক বোন। বোন কি তোমার বড় না ছোট? আমার বড়, বিয়ে হয়ে গেছে। তোমার দুলা ভাই কি করেন? ও হো, চুপ করো তো মা, কি শুধু উকিলের মতো প্রশ্ন করছো? ওনাকে খেতে দাও। খান। না না, আরে খান না, একদিন খেলে কিচ্ছু হবে না। আরেকটা দিন। না, আর লাগবে না। আমি জানি আমার কোনো কথাই তোমার এখন আর ভালো লাগবে না। কি আছে ওই ছেলের? অভিনয় করে। অভিনয় আবার কি? এটা হচ্ছে একটা অনুকরণ। একটা বানরও অনুকরণ করে, তাই বলে একটা বানরকে তো আর বিয়ে করা যায় না।
এসব কি বলছো? ঠিকই বলছি। আর কি আছে ওই ছেলের? 3rd ক্লাস পেয়েছে, বিয়েতে ব্যাংকে একটা কেরানির চাকরি করে। ওই চাকরির বেতন কত? 3 থেকে 4 হাজার, খুব বেশি হলে 5 হাজার। এই টাকা দিয়ে ও নিজে খাবে না তোমাকে খাওয়াবে? ছি বাবা, ওসব বলো না। একজন ডিস্ট্রিক্ট জাজের মেয়ের সাথে একটা 3য় শ্রেণীর কেরানির বিয়ে হতে পারে না।